যাওয়ার আগে ছোট বোনকে চারটে আজে বাজে শিক্ষা দিয়ে যাচ্ছ। কি হচ্ছেটা কি কঙ্কা? শ্বশুর বাড়ির লোকেরা দাঁড়িয়ে আছে, তোমার নতুন বর দাঁড়িয়ে আছে, যাবার আগে তুমি একটা অশান্তি চাইছো, তাই না? বারবার তুমি এইরকম অশান্তি করবে আর আমাদের দিকে সবাই আঙুল তুলবে যে আমরা আমাদের মেয়েকে ভালো শিক্ষা দিতে পারিনি, তাই তো? শোন, শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু শিখেছি আমি সেটা তোকে শেখাবার চেষ্টা করছি। তোকে নিজেকেও শিখতে হবে এবং তোর বউকেও শেখাতে হবে। দেখ, এতদিন তোদের জীবনটা অন্যরকম ছিল, কিন্তু এখন বিয়ে করেছিস, এখন জীবনটা পাল্টাবে এবং তোদের নিজেদেরকেও সাথে সাথে পাল্টাতে হবে। তুমি কি বলছো বলো তো ছোটকা, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? এটা পরিষ্কার করে বুঝিয়ে বলি তোকে। আমি তোকে লক্ষ্য করছি যে তোর বউ যখনই তোর দিকে তাকায় না, তুই মানে কিরকম একটা হয়ে যাস, যেন একটা দুর্বল হয়ে পড়িস। ভুল, এটা ভুল হচ্ছে। তুই যদি এখন নিজেকে কন্ট্রোল করতে না পারিস তাহলে তুই জেনে রাখিস যে তোর কপালে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ আছে, এটা আমি বলে দিলাম। শোন, নিজে কালকে খুব পরিষ্কার করে দেখেছিস যে তোর বউ অ্যাকচুয়ালি কি টাইপের মেয়ে। তোকে প্রথম দিন থেকে ধরতে হবে। একটু যদি লাই দিয়েছিস ও কিন্তু মাথায় পা দিয়ে দেবে। এটা কিন্তু পরিষ্কার করে আমি তোকে বলে রাখলাম। ও ফোঁস করার আগেই ওর বিষ দাঁতটা ভেঙে দিতে হবে। দেখ, না হলে কিন্তু ছোবল খাওয়ার ভয় তোকে সারা জীবন থাকতে হবে। তাই প্রথম থেকে আমি তোকে বলছি, রাসটা খুব শক্ত হাতে ধরতে হবে, বুঝলি? আমি জানি ছোটকা, তুমি চিন্তা করো না, রাস আমি আলগা হতে দেব না। গুড, ভেরি গুড। আমাদের চাটুর্য পরিবারে সব থেকে বড় গালাগালি কি জানিস? স্ত্রৈণ। নিজেকে সেই আলটিমেট গালাগালিটার জায়গায় নিয়ে যাস না কখনো, এটুকু বলে দিলাম। শোনো কঙ্কা, বোকার মতো কথা না বলে সহজ সত্যিটাকে স্বীকার করে নাও, সেটা তোমারই ভালো হবে। বড় বড় বুলি আউড়ে সংসার চালানো যায় না। সংসারের কিছু বাস্তবতা থাকে, সেটা আজন্ম কাল রয়ে গেছে। মেয়েদের নিজেদের ইচ্ছে, ভালো লাগা মন্দ লাগা নিয়ে বসে থাকতে হয় না কঙ্কা, তাতে সংসার চলে না। মা, এই কথাটা নিশ্চয়ই দিদিমা বলেছিল তোমাকে তোমার বিয়ের সময়, আর দিদিমাকে দিদিমার মা বলেছিল দিদিমার বিয়ের সময়, তাই না? হ্যাঁ কঙ্কা,